একটা প্রিয় মানুষের উপস্থিতিকে যেভাবে সেলিব্রেট করা যায়, এনজয় করা যায়, কাছের মানুষের দীর্ঘদিনের অনুপস্থিতিকে সেইভাবেই কি এনজয় করা যায়? সেই অনুপস্থিতিটাকে কি কোনোভাবে সেলিব্রেট করা যায়? হ্যাঁ, আমি সেলিব্রেট করতেই পারতাম। আমি লিটারেচারের স্টুডেন্ট, আমি মেঘদূত পড়ে নিতাম, আমার সেটাকে এনজয় করা হয়ে যেত, আমার লিটারারি নলেজ বাড়তো। কিন্তু আমার তার চেয়ে মনে হলো যক্ষপ্রিয়ার কাকুতি মিনতি এইগুলো সহ্য করার থেকে আমার চিঠি লেখাটা অনেক সহজ হবে। জীবনানন্দের একটা কবিতার 3টে লাইন পড়ে আমি 300 পাতা চিঠি নামিয়ে দিতে পারি অনায়াসে, আমার কোনো সমস্যা হয় না। চিঠিতে কি লিখবো এরকম কিছু ভাবতেই হয় না, চিঠি লিখতে বসলে পাতা শেষ হয়ে যায়। আগেও অনেক চিঠি পাঠিয়েছি, যেমন তেমন চিঠি না, কফি এনে ভিন্টেজ পেপার বানিয়ে খুব অ্যাস্থেটিকভাবে আমি চিঠি তৈরি করি, এবং চিঠি তৈরির এই প্রসেসটাকে আমি খুব এনজয়ও করি। যখন থেকে কনফার্ম জানতে পেরেছিলাম আমি যে ঠিকানায় চিঠি পাঠাই সেই ঠিকানা থেকে কোনো দিনই চিঠি আসবে না, তারপরেও আমি অনেক চিঠি লিখেছি। যেমন আজকে আমি চিঠিটা লিখছি সেটা জানার পরেও। এই যে চিঠিতে আমি কোকো এসেন্স ঘষছি, চিঠির কাগজে কোকোর এসেন্স ঘষছি, বিকজ আমি জানি যে কারোর কোকো এসেন্স ভালো লাগে, যদি কোনো দিন চিঠিটা খোলে এসেন্সটা পাবে। এরপর আর কি, যেতে হবে আমার স্ট্রিট পোস্ট অফিস।